নমস্কার আমার প্রিয় পরিবার, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে সবাই অনেক ভালো রয়েছে। আজকে আমি চিকেন ফিঙ্গারের রেসিপি একদম ঘরোয়াভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। আমি 250 গ্রাম মতন বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। তো চিকেনটা আমি হাতে করে কেটে নেব। ভাবে বানাবো, কিন্তু খেতে চমৎকার স্বাদের হবে। ছোট বড় সকলে ভীষণ পছন্দ করবে, বারবার তারা খেতে চাইবে। প্রথমে আমি বোনলেস চিকেনটাকে একটু মোটা এবং লম্বা করে কেটে নিয়েছি। বেশি সরু করলে আবার খেতে ভালো লাগবে না। যেহেতু আমার চিকেনের পরিমাণটা কম 250 গ্রাম, সেই জন্য আমি একটা পাতিলেবুকে 4 টুকরো করে তার থেকে 1 টুকরো নিয়েছি। এইবার এই রসটা আমি সমস্ত চিকেনের মধ্যে ছড়িয়ে দেব। এই লেবুর রসটা দিয়ে কিছুক্ষণ রেখে দিলে পরে চিকেনটা নরম হবে, কিন্তু টক হবে না। আবার বেশি দিলে খেতে ভালো লাগবে না। লঙ্কা বাটাটা একটু বেশি দিলে খেতে ভালোই লাগে, কিন্তু বাচ্চারা যদি খায় তো সেই কথা মাথায় রেখে অল্প পরিমাণে দিও। এতে বেশ খানিকটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি, ঝাল ঝাল খেতে খুব ভালো লাগে। কাঁচা লঙ্কা বাটা দিলেও কিন্তু ভাজার পরে এই ঝালের পরিমাণ অনেকটাই কমে যায়। তো সেই জন্য তোমরা তোমাদের স্বাদের উপর নির্ভর করেই তোমরা ঝালটা বুঝে শুনে দিও। এতে আমি আর তেমন কোনো মশলা ব্যবহার করব না। রসুন বাটার পরিমাণটা একটু বেশি দেবে, তাহলে খেতে কিন্তু খুব সুন্দর হয়, দারুণ লাগে। এইবার রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা দেওয়ার পরে আমি এটাকে বেশ কিছুক্ষণ মাখিয়ে রেখে দিয়েছি। এবার দেখো, এতে দিয়ে দিচ্ছি আমি একটা ডিমটাকে একটু দিয়ে দিলাম, আবার আমি পরে ব্যবহার করব ডিম। চিকেনের ওপরে আমি একটু ডিম দিয়ে দিয়েছি, আরও কিছুটা রয়ে গিয়েছে। তো দেখো, এতে কিন্তু আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখানো হয়ে ওঠেনি। এবার এগুলো মাখিয়ে আমি কিছুক্ষণ এমনি রেখে দেব। তাহলে কি হবে, এতে সমস্ত মশলাটা চিকেনের মধ্যে ঢুকে যাবে। এইবার এর মধ্যে আমি 2 চামচ ময়দা দিয়ে দেব। ময়দা দিলে পরে বাইন্ডিংটা খুব সুন্দর হবে। তো দেখো, সেই কারণে আমি একটু ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা দিয়ে ভালো করে চামচের সাহায্যে সুন্দর করে মিশিয়ে নেব। তোমরা এটা হাতে করেও ভালো করে মেখে নিতে পারো। বেশ কিছুক্ষণ আমি চিকেনের মধ্যে সমস্ত মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম। এতে আমার চিকেনের ভেতরে মশলাও ঢুকে গেছে এবং ভীষণভাবে নরম হয়ে গিয়েছে। আমি আরও একটা ডিম নিয়ে নিয়েছি, আর ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর ডিমটা সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর এদিকে দেখো, ম্যারিনেট করা চিকেনটা কিন্তু একদম টাইট রয়েছে। চিকেন থেকে কিন্তু একটুও জল ছাড়েনি, কারণ আমি একটু ময়দা দিয়েছিলাম, তো সেই কারণে। দেখো, একটা প্লেটের মধ্যে আমি লেরু বিস্কুটের গুঁড়ো নিয়ে রেখেছি। যে কোনো বেকারির দোকানে গিয়ে তোমরা বললেই কিন্তু পেয়ে যাবে। এবার একটা করে চিকেন আমি ডিমের গোলার মধ্যে চুবিয়ে নেব, তারপর লেরো বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দেব। আর দেখো, ডান হাতে যেহেতু আমার ডিম লেগে রয়েছে, তো ডান হাত দিয়ে তো আমি বিস্কুটের গুঁড়ো দিতে পারবো না, তাহলে হাতের মধ্যে প্রচণ্ডভাবে লেগে যাবে। তাই এটা হাতটাকে ধুয়ে নিতে হবে, আর না হলে বাঁ হাত দিয়ে এটাকে গুঁড়োগুলো ছড়াতে হবে বিস্কুটের গুঁড়োটা উপর দিয়ে। তো দেখো, এভাবে একটা করে নিয়েছি। তো সমস্তগুলোই এইভাবেই হবে। বিস্কুটের গুঁড়োটা যখন আমি চিকেনের গায়ে দেবো, তখন একটু ভালো করে চেপে চেপে দেবে। তাহলে কি হবে, চিকেনের গায়ে সুন্দরভাবে লেগে থাকবে, ভাজলে পরে খেতে খুব ভালো হবে, আর একটু তেলের মধ্যে ছড়াবে না। আর যদি আমরা চেপে চেপে না দিই, তাহলে তেলের মধ্যে ছড়িয়ে যাবে বিস্কুটের গুঁড়োটা, দিয়ে কী হবে, খুব খারাপ হয়ে যাবে ব্যাপারটা। তখন খেতেও ভালো লাগবে না, আর দেখতেও খুব খারাপ হবে, এটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। দেখো, কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা তো গরম হয়ে গিয়েছিল, সাদা তেল দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণে। আর সাদা তেলটা দেওয়ার পর কিন্তু তেলটা ভালো করে গরম করে নেবে, না হলে কিন্তু সাদা তেলেরও একটা কাঁচা গন্ধ থাকলে পরে খুব বাজে হয়ে যায় ব্যাপারটা পরে। এবার গরম তেলের মধ্যে আমি অল্প অল্প করে ছেড়ে দেবো, আর আস্তে আস্তে ভেজে নেবো, কারণ ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছি। তেলটা যেহেতু খুব গরম হয়ে গিয়েছিল, তাই মাঝারি ফ্লেম করে কিন্তু এগুলোকে ভাজতে হবে, তাহলে ভেতরে চিকেনটাও সুন্দরভাবে সিদ্ধ হবে। পরিষ্কার করে বুঝিয়ে বলার চেষ্টা করছি এই কারণে, যেহেতু আমার অনেক বন্ধু এমনও থাকতে পারে যারা নতুন রান্না শিখছে, উদ্দেশ্যেই কিন্তু আমি এত সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে বলার চেষ্টা করছি, যাতে তারা কিন্তু খুব সহজে রান্না করতে বা শিখতে আগ্রহী হয়ে উঠতে পারে। কটা ভাজা হয়ে গিয়েছে, তুলে নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখো, একটু ছোটো বড়ো হয়েছে, তাই জন্য ভেবো না যে কেন ছোটো বড়োটা হলো। যেহেতু আমি হাতে করে কেটে নিয়েছি, বাড়িতে নিয়েছি চিকেনটা, তাই জন্য একটু ছোটো বড়ো হয়েছে। আমি তো দোকান থেকে কাটিয়ে আনিনি। গ্যাসটা বন্ধ করে কড়াইটা তোমাদেরকে দেখাচ্ছি। বাকি চিকেন ফিঙ্গারগুলো কড়াই দিয়ে দিয়েছি, কারণ গ্যাসটা জ্বালানোর পর না কড়াই ভর্তি ফেনা হয়ে যাচ্ছিল। যেহেতু ডিম ব্যবহার করেছি, তাই কড়াইয়ে ফেনা উঠে যাচ্ছিলো, তোমাদের দেখাতে পারতাম না। আমার 250 গ্রাম চিকেন থেকে কতগুলো আমার চিকেন ফিঙ্গার হয়েছে, দেখো কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি। বেশ লোভনীয় হয়েছে না বন্ধুরা, বলো তো? এগুলো আমাদের বাড়িতে যে সমস্ত ছোট ছোট বেবিরা আছে, তারা কিন্তু খেতে ভীষণ ভালোবাসবে, খুব পছন্দ করবে, আর তাদের আবদারে তোমাদেরকে বারবার বানাতে হবে, একদম কথা দিচ্ছি। বাইরে থেকে কিনে না খেয়ে যদি বাড়িতে এইভাবে অল্প উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়, আমার মনে হয় খুব ভালো হবে। তোমরা কি বলো বন্ধুরা?
তাহলে আমার 250 গ্রাম চিকেনে 1 প্লেট চিকেন ফিঙ্গার রেডি হয়ে গিয়েছে। টমেটো কেচাপ, শসা আর পেঁয়াজ দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। ঘরেও ছোটো বেবি রয়েছে, আমি চেষ্টা করি সবসময় বাড়ির খাবারই তাকে দেওয়ার। তো দেখো, তাকে এটা বানিয়ে দিলে পরে সে কিন্তু খুব আনন্দ পায় এবং ভীষণ পছন্দ করে। আজকের রেসিপি এইখানেই শেষ করছি বন্ধুরা, দেখা হবে নতুন রেসিপির সাথে। তোমরা একটু প্লিজ আমাকে একটু ভালোবাসা দিও, তোমাদের ভালোবাসা আমার জন্য খুবই দরকার। আমি কিন্তু তোমাদের সকলকে ভীষণ ভালোবাসি, তোমরা কিন্তু কেউ আমাকে ভালোবাসো না, এটাই আমার দুঃখ লাগে। বগলা কিচেনে অনেক সুন্দর সুন্দর রেসিপি দিয়ে রেখেছি, তোমরা যদি একটু ইচ্ছা হয় দেখতে পারো, আশা করছি খুব ভালো লাগবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ রইল, অনেক অনেক বুক ভরা ভালোবাসা আমার প্রিয় বন্ধুদের জন্য।